আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ভিডিওতে শিখব কিভাবে আমাদের একটি হোস্টিং থেকে আরেকটি হোস্টিংয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা ট্রান্সফার করব। অর্থাৎ আমরা ডিসিশন নিয়েছি আমাদের ওয়েবসাইটে যে হোস্টিংটি আছে হোস্টিংটি আমরা চেঞ্জ করব। হোস্টিংটি চেঞ্জ করার জন্য আমরা নতুন একটি ওয়েব হোস্টিং পারচেস করেছি অলরেডি ফ্লেক্স সফটওয়্যার থেকে। আপনারা ফ্লেক্স সফটওয়্যার থেকে খুব রিজনেবল প্রাইসে বেস্ট হোস্টিং প্ল্যান আপনারা পারচেস করতে পারবেন। এই জন্য আমরা আমাদের এক্সিস্টিং যে হোস্টিং প্ল্যাটফর্ম ছিল সেখান থেকে আমরা আমাদের হোস্টিংটি ট্রান্সফার করব। অর্থাৎ হোস্টিং ট্রান্সফার বলতে আমাদের ওয়েবসাইটটি ট্রান্সফার করব, আমরা ওই হোস্টিংটা আর ইউজ করব না। সো আপনারা যদি flexsoftware.com এখানে চলে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ফ্রি ডোমেন প্ল্যান, বিডিএক্স হোস্টিং থেকে শুরু করে প্রিমিয়াম হোস্টিং, ওয়ার্ডপ্রেসের জন্য ডেডিকেটেড হোস্টিং, বিপিএস হোস্টিং, সব ধরনের হোস্টিং প্যাকেজ আপনি খুবই রিজনেবল প্রাইসে এবং বেস্ট মানের হোস্টিং আপনি পেয়ে যাবেন। সস্তা হোস্টিং নিয়ে আসলে কোনোভাবে আপনি এখান থেকে প্রতারিত হবেন না, এই ব্যাপারটা নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আপনি ফ্লেক্স সফটওয়্যার খুবই রিলায়েবল একটি প্রতিষ্ঠান, আমাদেরই প্রতিষ্ঠান। আপনারা এখানে এসে খুব রিজনেবল প্রাইসে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেখান থেকে হোস্টিং কিনবেন না কেন, আপনি সাপোর্টের ব্যাপারটা অবশ্যই খুব ভালো মতো খেয়াল করবেন যে যে কোনো প্রকার টেকনিক্যাল ইস্যু বা সেলস রিলেটেড যে কোনো ইস্যুতে আপনি যেন ওই হোস্টিং কোম্পানিকে রিস্ক করতে পারেন সহজেই। আপনারা আমাদের flexsoftware.com আসলে আপনারা দেখতে পাবেন আমাদের মাল্টি চ্যানেল সাপোর্ট রয়েছে। আপনি যে কোনো মাধ্যমে আপনি সাপোর্ট নিতে পারবেন 24/7, অর্থাৎ সপ্তাহে 7 দিন, দিন রাত 24 ঘন্টা আপনি সাপোর্ট নিতে পারবেন। এখানে আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম থাকবে, আপনি খুব সহজেই সাপোর্ট নিতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার, ডাইরেক্ট ফোন কলের মাধ্যমে আপনি সাপোর্ট নিতে পারবেন। সো এমন কোনো হোস্টিং সার্ভিস প্রোভাইডার থেকে আপনি বা রিসেলার প্রোভাইডার থেকে আপনি হোস্টিং নিয়ে বিপাকের মধ্যে যেন না পড়ে যান যে আপনি কল দিয়েও তাদেরকে পাইতেছেন না হেল্পের জন্য। আপনার ডোমেনটি ট্রান্সফার করার দরকার, আপনার ওয়েবসাইটে কোনো প্রকার ইস্যু হয়েছে সেটা নিয়ে একটু কন্ট্যাক্ট করার দরকার, আপনি কন্ট্যাক্ট করতে পারতেছেন না, এমন যেন কোনো ইস্যু না হয়। সো এই ব্যাপারটা খেয়াল করবেন। এবং আপনি এখানে আসলে আমাদের খুব সুন্দর মতো নেসেসারি টিউটোরিয়াল ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনি কিভাবে ডোমেন হোস্টিং পারচেস করবেন, রিনিউ কীভাবে করবেন, সাপোর্ট কীভাবে নেবেন, খুব সহজে এখানে সুন্দর মতো ভিডিওগুলো দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। এবং আমাদের বেশ কিছু ক্লায়েন্টদের রিভিউ রয়েছে, আমাদের অন্যান্য সার্ভিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন সলিউশনে আসলে। সো এবং আপনি এখান থেকে লাইভ সাপোর্ট নিতে পারবেন। এবং সাপোর্ট সেকশন ডেডিকেটেডলি আপনি ডিরেক্টলি কল, হোয়াটসঅ্যাপ, টিকিটের মাধ্যমে, অথবা আপনি চাইলে রিকোয়েস্ট কল ব্যাকে ক্লিক করে আপনার ফোন নাম্বার, নাম, ইমেল এবং কী বিষয়ে আমাদের সাথে কথা বলতে চান এটা লিখে আপনি সাবমিট করলেই আমরা আপনাকে ডিরেক্টলি কল ব্যাক করব। সো আমাদের টিম থেকে আপনাকে কল ব্যাক করে আপনার সাথে কথা বলা হবে। সো এখন আমরা একটা হোস্টিং প্যাকেজ আমরা এখান থেকে পারচেস করেছি। আমরা বিডিএক্সের হোস্টিং নিয়েছি। বিডিএক্সের হোস্টিং যদি আপনাদেরকে দেখাই, বিডিএক্সের হোস্টিং খুবই পাওয়ারফুল, কারণ বিডিএক্সের হোস্টিং বাংলাদেশি ডাটা সেন্টার। আমরা এটা নিয়ে অন্য একটা মডেলে কথা বলবো, অন্য একটা ভিডিওতে কথা বলবো। সো আমরা এখান থেকে আমাদের একটি প্ল্যান আমরা পারচেস করেছি, সেই প্ল্যানে আমরা আমাদের এখন নতুন হোস্টিংটি আমরা ট্রান্সফার করব। আর নতুন আমাদের যে এক্সিস্টিং যে ওয়েবসাইটটা সেটা আমাদের নতুন হোস্টিংয়ে আমরা ট্রান্সফার করব। সো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পুরাতন যে হোস্টিং, সেই হোস্টিংয়ের সি প্যানেলে আমরা অলরেডি লগ ইন করা অবস্থায় আছি। এখানে থাকা অবস্থায় আমরা ফাইল ম্যানেজারে যাব। আমরা ফাইল ম্যানেজার এবং আমাদের যে webvictorians.com এই ডোমেনে যে ওয়েবসাইটটি হোস্ট করা আছে, এই ওয়েবসাইটটা, অর্থাৎ আপনারা যেখানে আমাদের কোর্সের ভিডিওগুলো দেখতে পারেন, এই ওয়েবসাইটটা আমরা মাইগ্রেট করে আপনাকে দেখাবো। ওকে, সো আমাদের যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট সব বাংলাদেশি স্টুডেন্ট, সো আমরা এই জন্য বিডিএক্সের সার্ভারটা চুজ করেছি, কারণ বিডিএক্সের সার্ভার হচ্ছে বাংলাদেশি ইউজারদের ট্রাফিক দিতে 200x স্পিড এখানে প্রোভাইড করে। এই জন্য আমরা বিডিএক্সের হোস্টিংয়ে ট্রান্সফার করবো। সো আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্ট যদি মেজরিটি, আপনার ট্রাফিক যদি বাংলাদেশি হয় মেজরিটি, তাহলে আপনি অবশ্যই বিডিএক্সের হোস্টিং চুজ করবেন। এবং বিডিএক্সের আদ্যপ্রান্ত নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। সো আমাদের ওয়েব ভিক্টোরিয়ান্সের আমরা এটা ট্রান্সফার করবো, এই জন্য আমরা ফাইল ম্যানেজারে আসলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসছে আমাদের এই হোস্টিংয়ে ওয়েব ভিক্টোরিয়ান্সটা সাবডোমেন হিসাবে, অ্যাড অন ডোমেন হিসাবে এখানে অ্যাড করা আছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে public_html, এটা হচ্ছে আমাদের মেইন সাইট, এবং এটা হচ্ছে আমাদের সাবডোমেনে অ্যাড করা আরেকটা সাইট ওয়েব ভিক্টোরিয়ান। সো আমরা এটাতে ডাবল ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের সব ফাইল এখানে আমরা পেয়ে গেছি, যে WP অ্যাডমিন, WP কন্টেন্ট, WP ইনক্লুডস, এগুলোর সাথে আপনারা অনেক আগে থেকে পরিচিত। সো এবং আপনি যদি এগুলো নিয়ে বুঝে না থাকেন, অবশ্যই আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো দেখে নেবেন।
এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো ফাইল সিলেক্ট করে কম্প্রেসে ক্লিক করে আমরা জিপ আর্কাইভ দিয়ে কম্প্রেস ফাইলে ক্লিক করব। এখন আমাদের এটা কম্প্রেস হবে, কি নামে হবে, ডট ওয়েল নোন ডট জিপ। পরে আমরা এই নামটা রিনেম করে নিব। সো এটা হইতে থাক, আমরা এর ভিতরে আমরা আরেকটা কাজ করে ফেলি, আমাদের ডাটাবেসটা আমরা ডাউনলোড করে ফেলি। সো আমাদের এই ডাটাবেসটা আসলে অ্যাকচুয়ালি কী নামে আছে সেটা জানতে হলে আমরা যেটা করব, আমরা আমাদের এখানে একটু কাজ আছে, এই তো হয়ে গেছে, এটা ক্লোজ দিয়ে দিলাম। এবং এই যে আমাদের ফাইল, এই সব ফাইল জিপ হয়ে এই নামে হয়েছে। সো আমরা এটাকে রিনেম করে ফেলি। রিনেমটা আমরা করে দিলাম ওয়েব ভিক্টোরিয়ান্স ওয়েবসাইট ডট জিপ। ওকে, রিনেম হয়ে গেল। এখন আমরা এটাকে জাস্ট সিম্পলি রাইট ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। ওকে, এটা ডাউনলোড হতে থাক 141 মেগাবাইট। সো আমরা এখান থেকে যেটা করব, আমরা আবার আমাদের সি প্যানেলের এখানে ফিরে আসলাম এবং এখানে আমরা লিখব পিএইচপি মাই অ্যাডমিন। এই যে পিএইচপি লিখলেই চলে আসবে মাই অ্যাডমিন, এটাতে আমরা ক্লিক করব। সো আমাদের ডাটাবেজে যে পিএইচপি মাই অ্যাডমিন সেটি এখন ওপেন হবে, দেখতে পাচ্ছেন এটা এখন ওপেন হয়েছে। সো এখানে আমাদের ডাটাবেসগুলো ক্রিয়েট করা। সো এইখানে সবচেয়ে বোঝার একটা পার্ট থাকে, সেটা হচ্ছে এখানে যে 4টি ডাটাবেসের নাম আপনি দেখতে পাচ্ছেন, যেমন সব রকম আন্ডারস্কোর ডাব্লিউপি এরকম। সো মেইনলি হচ্ছে এই দুইটা আমাদের ডাটাবেস। এর মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে সব রকম আন্ডারস্কোর ওয়েব ভিক্টোরিয়ান্স। সো আমাদের ওয়েবসাইটের নাম অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস এটা। আর এই যে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা, এটা বাই ডিফল্ট এই পিএইচপি মাই অ্যাডমিনের সাথে থাকে। তার মানে এটা আমাদের মেইন, আমাদের ওয়েবসাইটে কোনো ডাটাবেস না, আমাদের ওয়েবসাইটের ডাটাবেস এখানে নিচে 3টা। সো এই 3টার মধ্যে আমাদের এই ওয়েব ভিক্টোরিয়ান্সের জন্য কোনটা, সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা দেখে বুঝতে পারতেছি, আমরা ডাটাবেস ক্রিয়েট করার সময় ওয়েব ভিক্টোরিয়ান্স নাম দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই নামগুলো এইভাবে তো আপনি নাও দিতে পারেন, তাই না? আপনার মাল্টিপল ওয়েবসাইট থাকতে পারে। তাহলে আপনার এই ওয়েব ভিক্টোরিয়ান্সের জন্যই এক্স্যাক্টলি কোন ডাটাবেসটা, এটা আপনি কীভাবে বুঝবেন? সেটা হচ্ছে আপনি যে ফাইল ম্যানেজারে যাবেন, যেখানে আমরা জিপ করছি, এখানে ফাইল ম্যানেজারে আসার পরে এই যে ডাব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট, এর নিচে আপনি পেয়ে যাবেন ডাব্লিউপি কনফিগ। সো এটা আপনি জাস্ট ভিউতে ক্লিক করবেন, করলে এখানে চলে আসবে। এরপরে আপনি কন্ট্রোল এফ দিবেন, দিয়ে লিখবেন ডিবি আন্ডারস্কোর নেম, অর্থাৎ ডাটাবেস নেম। এই যে আপনি চলে আসছে ডাটাবেস নেম। সো ডাটাবেস নেমটা আপনি এখান থেকে খুব সুন্দর মতো দেখে নিতে পারবেন, সব রকম আন্ডারস্কোর ওয়েব ভিক্টোরিয়ান্স। সো এটা আমরা কপি করলাম, কপি করলে আমরা আবার এখানে আসলাম, এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দেখলাম যে আমাদের এই যে এটা দেখাচ্ছে, তার মানে এটা আমাদের ডাটাবেস। সো আমাদের নামটা আগে সেম দেওয়া ছিল ডাটাবেস ক্রিয়েট করার সময়, এই জন্য আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয় নাই। এখন আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করলেই আমাদের এখানে সবগুলো ওপেন হয়ে গেল। আমরা নিচে স্ক্রল করে এসে এই চেক অলে ক্লিক করব, সবগুলো চেক হয়ে যাবে। এরপরে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এখান থেকে আমাদের এক্সপোর্ট হবে, আমরা আবার এক্সপোর্টে ক্লিক করলাম। এখন আমাদের ডাটাবেস ফাইলটাও এখানে ডাউনলোড হয়ে গেল। আজকে ইন্টারনেট স্পিড খুবই ভালো, মাশাআল্লাহ। এখানে 28.7 মেগাবাইট ডান। ওকে, তাহলে আমাদের এসকিউএল ফাইল এবং জিপ ফাইল দুইটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েব ভিক্টোরিয়ান্স, আমাদের flexsoftware.com, আমরা এখানে এসে আমরা আমাদের গো টু ক্লায়েন্ট এটাতে ক্লিক করব। গো টু ক্লায়েন্টে ক্লিক করলে আমাদের এখানে ফ্লেক্স সফটওয়্যারের হোস্টিং প্যানেলে আমাদেরকে নিয়ে আসবে এবং আমাদেরকে লগ ইন করতে বলবে। এখন আমরা আমাদের ওয়েব ভিক্টোরিয়ান্সের নতুন যে হোস্টিং পারচেস করা হয়েছে, সেই নতুন হোস্টিংয়ে আমরা লগ ইন করবো এখান থেকে, এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লগ ইন করা হয়ে গেছে। এখন আমরা সার্ভিসে ক্লিক করলাম, অথবা সার্ভিস থেকে আপনি যদি মাই সার্ভিসে আসেন তাহলে এখানে আসবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা স্টার্টার প্ল্যান, শেয়ার্ড হোস্টিংয়ের একটা স্টার্টার প্ল্যান আমাদের এখান থেকে পারচেস করা আছে। সো আমরা এই যে অ্যাক্টিভ লেখা, এটার উপর ক্লিক করব, করলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের একেবারে নতুন হোস্টিং নেওয়া, এখানে ডিস্ক স্পেস এবং এভরিথিং দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করব। লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আমাদেরকে সি প্যানেলে লগ ইন করে নিয়ে যাবে। ওকে, এখানে আমাদেরকে নিয়ে চলে আসলো। এখন আমরা 7 কন্টিনিউতে ক্লিক করলাম, স্কিপ দেই। স্কিপ দেওয়ার পরে আমরা এখান থেকে যেটি করব, নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। ওকে, সো আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস লিখলাম, লেখার পরে আমরা ডাটাবেস উইজেট এতে ক্লিক করে আমরা জাস্ট একটা নাম দিয়ে দিই, ওয়েব ভিক্টো নিউ ওয়ান, জাস্ট এটা নাম দিয়ে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সট স্টেপ, আমাদের এই নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে এবং আমাদের ইউজার নেম বলতেছে, ইউজার নেমটাও আমরাও নিউ ওয়ান দিয়ে দিলাম, তাহলে আমাদের এই ফুল নেমটা হয়ে যাবে। এবং পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা এক কাজ করি, এখানে পাসওয়ার্ড জেনারেটারে ক্লিক করি, ক্লিক করে আমরা পাসওয়ার্ড জেনারেট করে নেই একটা, নিয়ে কপি করলাম,
অবশ্যই আপনাকে এটা কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, সিলেক্ট করে, এবং আই হ্যাভ কপিড এটাতে টিকমার্ক দিয়ে ইউজ পাসওয়ার্ডে আমরা ক্লিক করলাম। এখন আমরা জাস্ট ক্রিয়েট ইউজারে ক্লিক করব, তাহলে আমাদের ইউজারটা এখন ক্রিয়েট হবে। ওকে, সো ইউজারটা এখন যেহেতু ক্রিয়েট হয়েছে, আমরা এখন অল প্রিভিলেজে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইউজার নেম, এটাও আমরা কপি করে রাখি এবং পাসওয়ার্ড দুটো কপি করা আছেই। সো এরপরে আমরা মেক চেঞ্জে ক্লিক করলাম, সবগুলো টিকমার্ক দিয়ে মেক চেঞ্জে ক্লিক করলে আমাদের ডাটাবেসটি তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পিএইচপি মাই অ্যাডমিন পিএইচপি লিখলাম, এখানে পিএইচপি মাই অ্যাডমিন আমরা চলে আসবো। এখান থেকে আসার পরে আপনি এই যে ওয়েব ভিক্টর নিউ ওয়ান এটাতে ক্লিক করবেন। আমরা এই যে ডাটাবেসটা তৈরি করেছি এটাতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে কি এখানে চুজ ফাইল ক্লিক করে আমরা যে ডাটাবেসটি ডাউনলোড করেছিলাম সেটি এখানে অবশ্যই আমাদেরকে ইম্পোর্ট করে দিতে হবে। সো আমাদের এই যে ডাটাবেসটি আমরা যে ডাটাবেসটি ডাউনলোড করেছিলাম এই ডাটাবেসটিকে আমাদের রিনেম করতে হবে। সো আমরা এখন কি করতে পারি, রাইট ক্লিক করে আমরা রিনেমে ক্লিক করব। এরপর এসকিউএল লেখা, এসকিউএলের পরে আমরা জাস্ট একটা ডট জিপ, অর্থাৎ আমাদেরকে জিপ ফাইল করে আপলোড করতে হবে। আপনি ডট জিপ দিয়ে দিলেই এটা কাজ হয়ে যাবে। জিপ দিয়ে আপনি এন্টার দিলেন, এরপরে ইয়েস দিয়ে এখন এটা জিপ ফাইল হয়ে গেছে। এই জিপ অবস্থায় এখন ডাবল ক্লিক করে এই যে চলে আসছে। এখন আপনি নিচে আসেন, ইম্পোর্টে ক্লিক করেন। ইম্পোর্টে ক্লিক করে পুরা ডাটাবেসটা আপনি জাস্ট ইম্পোর্ট করে ফেলেন ইজিলি। সো ইম্পোর্ট হইতে থাক, আমরা এর মধ্যে আবারও এখানে চলে এসে আমরা জাস্ট ফাইল ম্যানেজার এটা খুঁজে বের করি। এই যে ফাইল ম্যানেজার, এখানে আমরা চলে যাই, যাওয়ার পরে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, আমাদের যে মেইন পার্ট পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটার মধ্যেই আমাদের আপলোডে ক্লিক করে আমরা আমাদের ফাইলটা এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে ফাইলটা ওয়েব ভিক্টোরিয়ান্স ওয়েবসাইট ডট জিপ, এই মেন ওয়েবসাইটের ফাইলগুলো আমরা এখান থেকে আপলোড করে দেব। সো এটি আপলোড হয়ে গেলে এরপরে আমরা পরবর্তী কাজ দেখব। এখন আমরা এখানে আসি, দেখি আমাদের ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুল। ওকে, আমাদের ইম্পোর্ট সাকসেসফুল ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে আপাতত তেমন কোনো কাজ নাই। আমরা এখন যেটা করব সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই অংশটুকু যখন আপলোড হয়ে যাবে এরপরে আমাদের বেশ কিছু কাজ থাকবে। আমাদের ওয়েবসাইটের মেন ফাইলগুলো অলমোস্ট আপলোড হয়ে গেছে 98%, 99%, 100%। ওকে, কমপ্লিট। এখন আমরা এই যে গো টু হোম পেজ এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে। আমরা আবার রাইট ক্লিক করে এক্সট্র্যাক্টে ক্লিক করলাম, এটা অবশ্যই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল হবে, এবং এক্সট্র্যাক্টে ক্লিক করলাম। এক্সট্র্যাক্টে ক্লিক করলে আমাদের এই তো এক্সট্র্যাক্ট হয়ে গেল, ক্লোজে ক্লিক করলাম। এখন আমরা চাইলে আমাদের যে জি ফাইলটা আছে এটা আমরা জাস্ট ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। স্কিপে ক্লিক করলে এটা পার্মানেন্টলি ডিলিট হবে, কোনো ট্র্যাশে জমা হবে না। ওকে, আমাদের তাহলে হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএলের মধ্যে আমাদের ফুল ওয়েবসাইটের যে ফাইলগুলো ডাব্লিউপি অ্যাডমিন ডাব্লিউপি কন্টেন্ট সবগুলো চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে ডাটাবেস ক্রিয়েট করছি এবং ডাটাবেসটা আমরা ইম্পোর্ট করেছি, এই ডাটাবেসের সাথে এই ফাইলগুলার একটা লিঙ্ক করতে হবে। সো সেই জন্য আমরা কি করব, আমরা যেটা করব এই ডাব্লিউপি কনফিগ এটাতে আমরা জাস্ট এডিটে ক্লিক করব, ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি এডিটে ক্লিক করব। করার পরে আপনি এখানে এসে দেখবেন যে আমাদের আগে যে হোস্টিং ছিল সেই হোস্টিংয়ে যে ডাটাবেস নেম এইগুলো আছে, কিন্তু আমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করছি যে ডাটাবেসের মধ্যে আমাদের এই যে ফাইলটা এসকিউএল ডাটাবেসের যে ফাইলটা ইম্পোর্ট করা হয়েছে, এই ডাটাবেসটা অর্থাৎ এই যে ওয়েব ভিক্টর আন্ডারস্কোর নিউ ওয়ান, এটা ইনফরমেশন এখানে দিয়ে কানেক্ট করতে হবে। সো আমরা তাহলে এটা এখান থেকে দিয়ে দেই। আমরা জাস্ট এই অংশটুকু সিলেক্ট করে এই যে কোটেশন খেয়াল করবেন, এই কোটেশন মার্কের এ পর্যন্ত এই যে ডিবি নেম, এর ভিতরের অংশটুকু আমরা জাস্ট, সো আমরা এখান থেকে ডিবি নেম এটা, এবং আমাদের ইউজার নেমও সেম এটাই। ওকে, এবং আমাদের পাসওয়ার্ডটি আমরা কপি করেছিলাম, আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিলাম ফাইনালি। এখন আমরা জাস্ট এই তিনটা আপডেট করে সেভ চেঞ্জেস দিয়ে দিব। এখন আমাদের ওয়েবসাইট এবং আমাদের ডাটাবেস কানেক্টেড। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করি webvictorians.com, তাহলে আমরা দেখতে পারবো খুব ইজিলি আমাদের ওয়েবসাইটটা কিন্তু ট্রান্সফার হয়েছে।